ছোট্ট বন্ধুরা, তোমাদের আজ একটি মজার গল্প শোনাবো। সিংহটা এত ফল খেয়ে ফেলেছে যে একদম নড়তেই পারছে না। কিভাবে হলো পুরো ভিডিওটা দেখো। গভীর এক বনের মাঝে এক দুষ্টু সিংহ থাকতো। সে খুবই শক্তিশালী ছিল, কিন্তু দুষ্টুমি করতেও খুব ভালোবাসতো। একদিন সে জঙ্গলে হাঁটতে হাঁটতে চারিদিকে তাকাচ্ছিল। হঠাৎ সে মুচকি হেসে বলল, আজ কাউকে একটু ভয় দেখালে বেশ মজা হবে। সেই বনেরই আর এক কোণে থাকতো এক বুদ্ধিমান হরিণ। সে সব সময় শান্ত থাকতো আর বুদ্ধি দিয়ে সব কিছু বুঝতো। একদিন দুপুরে হরিণটা গাছের নিচে দাঁড়িয়ে শান্তভাবে ঘাস খাচ্ছিল। ঠিক তখনই সিংহ চুপচাপ পিছন থেকে এসে হরিণ একটু চমকে উঠে পিছনে তাকালো। সিংহ মুচকি হেসে বলল, ভয় পেলে নাকি? হরিণ হালকা হেসে বলল, চমকেছি একটু, কিন্তু ভয় পাইনি। সিংহ অবাক হয়ে বলল, সত্যি? সবাই তো আমাকে দেখলেই দৌড়ে পালায়। আমি জানি তুমি শুধু মজা করছো, তাই দৌড়াইনি। সিংহ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর হেসে ফেলল। এরপর দুজনে হাসতে হাসতে কথা বলতে বলতে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর হরিণ বলল, চলো আজ অন্যভাবে মজা করি। সিংহ কৌতূহল নিয়ে তাকালো। হরিণ তাকে নিয়ে একটু সামনে এগিয়ে গেল। একটা বড় গাছের নিচে অনেক পাকা মিষ্টি ফল মাটিতে পড়েছিল। হরিণ বলল, এই ফলগুলো খুব মিষ্টি, খেয়ে দেখো। সিংহ নিচে পড়ে থাকা একটা ফল কুড়িয়ে নিয়ে খেতে শুরু করলো। একটা, দুটো, তিনটে খেতে খেতে সে থামতেই পারছিল না। হরিণ মুচকি হেসে বলল, এই এই একটু ধীরে খাও। কিন্তু সিংহ তখনই খেতেই ব্যস্ত। হরিণ আবার বলল, এভাবে খেলে কিন্তু পেট ভরে যাবে। তবুও সিংহ থামলো না। খেতে খেতে তার পেট ধীরে ধীরে গোল হয়ে উঠল। চলতে গিয়েও সে ধীর হয়ে গেল। শেষে সে ধপ করে বসে পড়ল। উফ, আর পারছি না। হরিণ হেসে বলল। বলেছিলাম না ধীরে খেতে। সিংহ লজ্জা পেয়ে হেসে ফেলল। তারপর দুজনে ধীরে ধীরে হাঁটতে লাগলো। পেট ভরে খাওয়া আর হাসিতে তাদের মনও ভরে গেল। সেই দিন সিংহ বুঝলো, শুধু দুষ্টুমি নয়, একসাথে সময় কাটানো আর খাওয়া দাওয়াতেও অনেক আনন্দ আছে। এরপর থেকে সে আর কাউকে ভয় দেখাতো না, বরং বন্ধুদের সাথে মিলে মজা করে সময় কাটাতো। এভাবেই দুষ্টু সিংহ আর বুদ্ধিমান হরিণের মধ্যে এক সুন্দর, মজার আর মিষ্টি বন্ধুত্ব তৈরি হলো। ছোট্ট বন্ধুরা, বেশি লোভ করে খাওয়া ঠিক নয়। ধীরে সুস্থে খেলে শরীর ভালো থাকে। বন্ধুদের সাথে ভাগ করে খেলে আনন্দ আরো বেড়ে যায়।